হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ নেহা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কিন্তু দেখো একদম সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করেছি, তোমরা বুঝতেই পারছো। দেখো সকালে উঠে কিন্তু আমি ব্রেকফাস্ট রেডি করার জন্য বাসনগুলো মেজে নিচ্ছিলাম। রাত্রিবেলা করে বাসন সবই মাজা থাকে, দেখতেই পেলে ধোয়া বাসন ছিল, তাও আমি আবারও মেজে নিচ্ছি, কারণ নয়তো আমার আবার স্যাটিসফ্যাকশান মেলে না। তো সেই জন্যই আর কি, মনে হয় যদি ওর উপর দিয়ে পোকা চলে গেছে বা কিছু, বা টিকটিকি চলে গেছে, এরকম টাইপের আমার মনের মধ্যে হতে থাকে। সেই জন্য বাসনগুলো আগে থেকে ধুয়ে নেওয়াই ভালো। তো এই জন্য আমি খাওয়ার আগে বাসনগুলো আর একবার করে মেজে নিই। তো দেখো এখন বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন টিফিনটা করে নেব। আর ব্লগটা কেউ স্কিপ করো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা দেখো। আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আর এখন কিন্তু বেজে গেছে 7টা। তো 7টার সময় উঠে আমি কিন্তু খাওয়া দাওয়া করছি, কারণ আজকে ডিউটি আছে তাই, নাহলে আমি এত সকালে উঠিই না কখনো। তো দেখো এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিলাম, তারপরে ফ্রেশ হয়ে যাব ডিউটি। আর ডিউটিতে যাওয়ার সময় আজকে একটা মজার ঘটনা হয়েছে। মজা মানে আমার জন্য দুঃখজনক, কিন্তু কি বলবো, তোমরা শুনলে অবশ্যই মজা পাবে। তো যাই হোক, সেটাও কিন্তু শেয়ার করব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, পুরোটাই বুঝতে পারবে, শুনতে পাবে। তো দেখো এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, একেবারে ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে ফ্রেশ হয়ে তারপরে ডিউটি যাব। আর মেট্রো করে তো আমি ডিউটি যাই, সবাই জানো। তো মেট্রো করে ডিউটি যাওয়ার সময় আজকে কি হয়েছে বলো তো? আজকে না মেট্রোর লাইন ছিল না, মানে লাইন ক্লিয়ার ছিল না, তো সিগন্যাল পাচ্ছিল না, ওই জন্য মেট্রো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। মানে আমি 7:48 মেট্রোটা ধরি, তো রীতিমতো আজকেও আমি 7:48 মেট্রোটাতে গেছিলাম। তো কি হয়েছে, 7:48 মেট্রোটাতে তো খুলে গেছে, মেট্রো চলে এসছে, ঢুকেও গেছি, কিন্তু তারপরে পুরো মানে 20-25 মিনিটস ধরে মেট্রোটা ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে স্টপেজে যে ছিল সেই একই স্টপেজে দাঁড়িয়ে আছে। কি বলবো, আর আর ওই যে ভিউটা দেখালাম, ওটা কিন্তু মেট্রো থেকে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, ভাবলাম তোমাদের সাথে ভিউটাই শেয়ার করি। তো তারপরে কি হয়েছে, একজন আমাদের সিনিয়রও ছিল একজন, যে আমার সাথেই যায়, মানে বাই এনি চান্স দেখা হয়ে গেছে সেই দিন, আমার সাথে যায় না। তো সেই দিন সেও আছে আর আমিও আছি, সেই দিদিটাও আছে আর আমিও আছি। তো তারপরে দিদি বলল যে চল তাহলে আমরা মেট্রোটা যখন যাচ্ছে না, তাহলে আমরা এই বাসে করে চল যাই। কিন্তু কি বলবো গাইস, এখানেই আসল টুইস্টটা আছে। তো ব্যাপারটা মেট্রো থেকে তো নেমে গেছি, দিয়ে চলে এসেছি বাস ধরবো বলে নিচে যাচ্ছি আর কি, মেট্রো থেকে পুরোটাই মেট্রো থেকে স্কিপ করে আবার কার্ড স্ক্র্যাচ করে বেরিয়ে এসেছি। তারপরে কার্ড পাঞ্চ করে বেরিয়ে আসার পরে নিচে যখন দাঁড়াই, নিচে এসে দেখেছি তখনই মেট্রোটা ঠিক ছেড়ে দিয়েছে। আমি বললাম কী হলো, এতক্ষণ দাঁড়ালাম, এমনিতেই ডিউটি যাব, অনেকটাই লেট হচ্ছে, তো এতক্ষণ দাঁড়ালাম আর একটু চলে এলাম, বেরিয়ে গেল মেট্রোটা। তখন দিদি বলে কী করবি, মেট্রো তো ছাড়ছে। আমি বলছি মেট্রো ছাড়ছে যখন চলো আবার যাই, তাহলে মেট্রোতেই তাড়াতাড়ি হবে, কারণ বাসে যেতে গেলে অনেকটাই টাইম লাগে, তো মেট্রোটা খুব ইজি, সেটা সবাই জানে। সেই জন্য আমরা কী করলাম, আবার গেলাম। কিন্তু যেহেতু আমরা একবার স্পাঞ্চ করে কার্ড ঢুকেছিলাম, তো আবার কি স্পাঞ্চ করে ঢুকবো, তখন সেখানে তাহলে ডাবল টাকা কাটবে হয়তো। তো সেই জন্য আমরা স্পাঞ্চ না করে ওইদিকে একটা গেট খুলেছিল, ওইদিকে ঢুকতে আছি। তো তখন আবার সিকিউরিটি ওখানে যে যারা থাকে ওরা বলছে কার্ড স্পাঞ্চ করে ঢুকবো। তখন আমি বললাম যে না, আমরা তো কার্ড স্পাঞ্চই করেছিলাম, তো আর স্পাঞ্চ করে কেন ঢুকবো, তো একবার তো হয়েছে। তো যাই হোক, তারপরে তো গেলাম ওরকম করে, তারপরে আবার গিয়ে দেখি মেট্রোতে ঢুকেছি, সেই মেট্রো আর ছাড়ে না, মানে আবার মেট্রোটা 20 মিনিটস ধরে দাঁড়িয়েছিল। আবার 20 মিনিটস দাঁড়ানোর পরে আমি বলছি আমি আর নামবো না, আবার নামলে এক্ষুনি আবার এই মেট্রোটাও বেরিয়ে যাবে। সেই জন্য সেখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে অনেক লেট হয়ে গেছে ডিউটি যেতে এমনিতেই। তো তারপরে ইনফর্ম করে সবাইকে তারপরে ডিউটি এলাম আমরা অবশেষে।
তো এটাই হচ্ছে ব্যাপার, মানে সত্যি মানে ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। তো যাই হোক, দেখো এই গল্পটা বলতে বলতে আমার সমস্ত কিছু মানে বিকেলে আমি মেকআপ ক্লাসে গেছিলাম ডিউটির পরে। তো মেকআপ ক্লাস হয়ে তারপরে এই রুমে এসে ফ্রুটস খেয়ে তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু ফুচকা খেয়েছিলাম। তো ফুচকা টুচকা খেলাম, তারপরে হচ্ছে চলে এলাম। দেখো এই যে এটা হচ্ছে কিন্তু আগের দিনে নেওয়া ক্লিপ। ওই যে কাঁকড়াটা দেখলে, কাঁকড়া দিয়ে একটা তরকারি সবজি বানিয়েছিলাম, আর সবজিগুলো তো কিন্তু আমি আগেই এসে দুপুরে কেটে রেখেছিলাম রাত্রিবেলা রান্না করব বলে, তোমরা তো দেখলেই আগে। তো তারপরে সোজা আমি চলে এসেছিলাম হচ্ছে এই যে জামা কাপড় গোছাতে। আর ওই কাঁকড়াটা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওইটা কিন্তু একদম ছোট্ট একটা কাঁকড়া ছিল, তো সেটা হচ্ছে মা দিয়েছিল, ফ্রিজেই রাখা ছিল, রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম যে রান্নাটা করেই নিই। তারপরে দেখো এই যে জামা কাপড় গোছাতে চলে এসেছি, কারণ এখানে দেখতে পাচ্ছ কত মানে এত জমে গেছিলো কি বলবো, গোছানোই হয় না, গোছানোর টাইম পাওয়া যায় না। তো সেই জন্যই আজকেই ভাবলাম যে আজকে যেহেতু টাইম পেয়েছি তো আজকেই গুছিয়ে রাখি। আর ভিডিও যেহেতু শ্যুট করছিলাম সেই জন্য হচ্ছে মানে শাড়ি টাড়িগুলোও বাইরে ছিল আর কি, সেই জন্য সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার একটা ফ্রেন্ডের মানে দার্জিলিং যখন গেছিলাম ওর কাছে মানে ওর ড্রেসটা একটা ছিল আমার কাছে, তো একটা ফ্রেন্ডের ড্রেস ছিল, ওই জন্য ওরকেও গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, কারণ আজকে সব কেচেছি আমি জামা কাপড় টাপড়। তো সেই জন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, ভালো করে ভাঁজ করে তারপরে হচ্ছে রেখে দেবো। যেগুলো ব্যাগে ঢোকানোর সেগুলো ব্যাগে ঢুকিয়ে দেবো, আর হচ্ছে যেগুলো বাইরে রাখার সেগুলো হচ্ছে আলনাতে রেখে দেবো। এই যে দেখো এখন আমি ড্রেসগুলো ভাঁজ করা হয়ে গেছে, সেজন্য ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আর ট্রলিটা পুরো ভর্তি হয়ে গেছে, ওখানে রাখার কোনো জায়গা নেই। আর একটা আমার ব্যাগ আছে, ওটাতে আমি জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখি। তারপরে দেখো যেগুলো আলনাতে রাখার এখানে রেখে দিচ্ছি, আর যেগুলো ব্যাগে ঢোকানো হয়ে গেছে সব কিছু। আর সমস্ত কিছু গুছিয়ে না রাখলে না রুমটা কেমন অগোছালো অগোছালো টাইপের হয়ে পড়ে থাকে। তো কি বলবো, আজকে এই যে গোছালাম আবার হচ্ছে মানে খিরিয়ে যাবে একদিন পরেই। আমি এরকমই আর কি, ডিউটি থেকে এলে আর কিছু করতে ভালো লাগে না, ওই জন্য হচ্ছে যখন টাইম পাই তখন একটু গুছিয়ে রাখি, এই হচ্ছে আসল ব্যাপার। তো যাই হোক, আর দেখো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ড্রেস, সেটাকে আমি রেখে দিলাম। চলো আজকের মতো টাটা, এখানে এই ব্লগটাকে শেষ করছি।